আজ ৩রা মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছেন। দিবসটির এবারের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। তবে ডিজিটাল এই যুগে ভিত্তিহীন সংবাদ বা ভুয়া তথ্যের ছড়াছড়ি, রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক সংকট নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে আজকের গণমাধ্যম। এই কঠিন বাস্তবতায় গণমাধ্যম কর্মীরা কতটা স্বাধীনতা ভোগ করছেন তা নির্ণয় করা সত্যিই কঠিন। বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫২তম, যা গত বছরের তুলনায় ৩ ধাপ নিচে নেমেছে। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। সাংবাদিকরা হলেন সেই মানুষ যারা ঝড়, বন্যা, মহামারী কিংবা যুদ্ধক্ষেত্র সবখানে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলা একদল মানুষ। তাদের একমাত্র লক্ষ্য সত্যকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা। সেই সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা আর গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্বকে স্বীকৃতি জানাতেই প্রতি বছর পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বের প্রায় প্রতিটি পেশার মতো সাংবাদিকতা ও গণমাধ্যমকেও এক নতুন মোড়ের সামনে দাঁড় করিয়েছে। একদিকে যেমন এটি সংবাদ সংগ্রহ, তৈরি এবং পরিবেশনের প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করার সম্ভাবনা তৈরি করেছে, তেমনি অন্যদিকে সাংবাদিকদের চাকরিচ্যুতি, সংবাদের সত্যতা, সাংবাদিকতার মৌলিক নীতিগুলোর জন্য এক বিরাট ঝুঁকিও তৈরি করেছে। গণমাধ্যমের পথ চলা কখনোই মসৃণ ছিল না। রাজনৈতিক চাপ, বিজ্ঞাপনদাতাদের প্রভাব আর অর্থনৈতিক সংকট স্বাধীন সাংবাদিকতার সামনে চ্যালেঞ্জের তালিকাটা বেশ লম্বা। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ডিজিটাল যুগের সবচেয়ে বড় অভিশাপ, ভুয়া খবর বা ফেক নিউজ। এক ক্লিকেই যে কোনো তথ্য আজ ছড়িয়ে পড়ছে কোটি মানুষের কাছে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি মহল পরিকল্পিতভাবে ছড়াচ্ছে গুজব ও বিদ্বেষ। সত্য মিথ্যার এই গোলক ধাঁধায় সঠিক তথ্য যাচাই করা মূলধারার গণমাধ্যমের জন্য এখন এক বিরাট পরীক্ষা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দাঁড়িয়ে তাই প্রশ্নটা আবারও সামনে আসছে, গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভকে কতটা শক্তিশালী ও স্বাধীন রাখতে পারছি আমরা? কারণ গণমাধ্যম যখন স্বাধীনভাবে প্রশ্ন করতে পারে, তখনই একটি সমাজ সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়ে ওঠে। আরিফিন আল ইমরান, RTNN।